আমার মাকে পাঠিয়েছিলাম ঢাকা ডাক্তার দেখাতে। তো সেখান থেকে ডাক্তার দেখিয়ে তার আসতে আসতে সন্ধ্যা হয়, তাই আর সে বাড়িতে ফিরতে পারেনি। তো গিয়েছিল হচ্ছে আমার শাশুড়ির বাসায়। তো সেখানে এক রাত থেকে বাড়িতে আসার পরে আমি তাকে জিজ্ঞাসা করলাম কি খেয়েছে সেই বাসায়। তো আমাকে বলল যে আমরা যাওয়ার পরে চিতই পিঠা আর গরুর মাংস দিয়ে খেতে দিয়েছিল। তো শুনে আমার খুব খেতে ইচ্ছে করছিল। তো তাই আমি হচ্ছে আজকে আমার মার বাসায় চলে আসছি সেই চিতই পিঠা আর গরুর মাংস খাওয়ার জন্যে। তো এখানে হচ্ছে আমি নিজেই বানাতে বসে পড়েছি, কারণ আমার মা হচ্ছে বাজার থেকে গুঁড়ি ভাঙিয়ে এনে দিয়েছে, রোদের মধ্যে অনেক কষ্ট করেছে, তাই আমি আর তাকে চুলার পাড়ে আসতে দেইনি। আমি নিজেই পিঠা বানাইলাম। তো তার জন্য হচ্ছে আগে থেকে আমি এই গুঁড়িটা ভালো করে হচ্ছে চুলায় ভেজে নিলাম। আমার বাবাটা হচ্ছে এখানে আমাকে বাতাস করতেছে, প্রচুর পরিমাণে গরম। এখন হচ্ছে আম কাঁঠাল পাকার গরম, ধান পাকার গরম, প্রচণ্ড রোদ, এখন বৃষ্টি নেই। তো এত গরমে আসলে রান্না বান্না করাটাই অনেক কষ্টকর হয়ে যায়, যে আরও মাটির চুলায় তো আরও বেশি কষ্ট হয়ে যায়। তারপরেও হচ্ছে করতে হয়, রান্না করতে হয়, রান্না ছাড়া তো আর মানুষ খেতে পারবে না। তো এখানে হচ্ছে আমি গুঁড়ির মধ্যে হচ্ছে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি এখন একটু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে তার মধ্যে হচ্ছে আমি এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি, কুসুম গরম পানি, যতটুকু হাতে সহ্য করা যায় আর কি ততটুকুই। এভাবে হচ্ছে আস্তে আস্তে হাত দিয়ে মেখে আমি হচ্ছে সম্পূর্ণ আটাটাকে ভালো করে গুলিয়ে নেব। আর এটা গুলিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব রেস্টে, যাতে করে আটাটা একটু ভালো করে ভিজে পিঠাগুলো অনেক সুন্দর ফুলে, সেই জন্যে। তো এই দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে অনেকটা সময় নিয়ে হচ্ছে আমি আটাটা গুলিয়ে নিয়েছি। যেহেতু চিতই পিঠা কিন্তু সব জায়গাতে হয় না, বেশিরভাগ হয় না। আর পিঠা যদি সুন্দর হয় তাহলে কিন্তু পিঠা শুধু বানাতেই মন চায়, আর যদি একটু এদিক সেদিক হয় তাহলে আর ভালো লাগে না পিঠা বানাতে। তো আমি চলে আসলাম পিঠা বানানোর কাজে। এই যে দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে একটা মাটির খোলা বসিয়ে দিয়েছি, এটাকে আমাদের গ্রামে খোলা বলে। তো আমি মাত্রই হচ্ছে চিতই পিঠাটা দিয়ে দিয়েছিলাম, তাই হচ্ছে দেখা যাচ্ছে যে কাঁচা। এই যে আমার পিঠে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ফুলে উঠেছে। ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি হচ্ছে আরেকটা পিঠে দিয়ে দিচ্ছি এখানে। আর আমি যেগুলো পিঠে বানিয়েছি সবগুলো পিঠে অনেক সুন্দর হয়েছে, কোনো একটা পিঠে নষ্ট হয়নি। এই পিঠেতে চাইলে দুধের পিঠাও হতো, আসলে এখন গরমের সিজন, তাই হচ্ছে দুধের পিঠা বানালাম না, তাহলে নষ্ট হয়ে যাবে। তো আমরা হচ্ছে সবাই খেতে বসে পড়েছি, এত সুন্দর পিঠে হয়েছে, আসলে সবাই মন ভরে খাবে। যে দেখতেই পাচ্ছেন কত পিঠে, পাতিল ভরা সব পিঠে হচ্ছে আমি নিজে তৈরি করলাম নিজে হাতে। নিজে হাতে জিনিসের স্বাদটা একটু ভিন্ন রকম, আর তার সাথে পরিবারের সবাই মিলে যদি একসাথে বসে খাওয়া যায় তার স্বাদটা আর একটু বেশি হয়। কম হোক বা বেশি হোক, একসাথে বসে খাওয়াটাই হচ্ছে অনেক আনন্দময়। ভিডিওটি আর বড় করব না, আজকের মতো এ পর্যন্ত। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।